কোরআনে কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আর যাদেরকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা পাওয়ার পরে তারা তাদের ধ্বংস সাধনের জন্য তারা কামনা করতে থাকবে। তারা বলবে, হায় রে হায়, এই আমলনামা পাওয়ার চাইতে আমরা যদি ধ্বংস হয়ে যেতাম সেটাই আমাদের জন্য ভালো হবে। তার কারণ হলো হাতে আমলনামা পেয়ে দেখবে তার জীবনের সকল অপকর্ম এই আমলনামায় বিদ্যমান। আচ্ছা আপনারা বলেন তো, পরীক্ষায় যদি কেউ ফেল করে, ফেল করা ছাত্র কি তার মার্কশিট মানুষকে দেখাতে চায় নাকি? ফেল করা ছাত্র হাতে মার্কশিট পেয়ে সে যেমন লজ্জিত হয়ে যায়, কিয়ামতের দিন জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা রিসিভ করার পরে তারা অত্যন্ত অনুতপ্ত হবে, লজ্জিত হবে, আফসোস করে করে তারা তখন কি বলতে থাকবে শুনেন। কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা পেয়ে তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি, আয় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমার হাতে যদি আমার আমলনামা না দেয়া হতো। তারা আরো বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমাকে আমার হিসাবের খাতা না দেওয়া হতো, আমার কাছ থেকে যদি হিসাব নেওয়া না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে হায়, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল সেটাই যদি আমার জন্য শেষ হতো, এখন যদি আবার পুনরায় জীবিত করে আমাকে দাঁড়ানো না লাগতো সেটাই আমার জন্য ভালো হতো। আফসোস করে করে তারা আরো বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় হায় হায়, এত ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদ কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এত ক্ষমতা ছিল আমার, ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম, পার্লামেন্ট মেম্বার ছিলাম, মিনিস্টার ছিলাম, হায় রে হায়, দুনিয়াতে আমার এত ক্ষমতা, এত দাপট, এত আধিপত্য, এই হাসরের মাঠে এখন আমার কোনো ক্ষমতা, আধিপত্য কোনো কিছুই কাজে লাগতেছে না। কথা বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের দিন একমাত্র ক্ষমতা থাকবে কার হাতে? আল্লাহ হাতে আমলনামা দিয়ে বলবেন, তোরে না বললাম পড়তে, পড়, তুই পড়স না কেন, তোর সমস্যা কি? আল্লাহ, এটা পড়তাম কেমনে? সম্ভবত এটা আমার না, আরেকজনেরটা ভুল করে আমার হাতে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাঁচার জন্য একটু কৌশল অপকৌশল অবলম্বন করবে, বলবে, আল্লাহ এটা আমার না, এই জন্য আমি পড়তেছি না। কারণ সে হাতে আমলনামা নিয়ে দেখবে, হায় হায় হায়, কেমন আমলনামা এটা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট আর বড় কোনো কিছুই বাদ নাই, সবই এখানে লিপিবদ্ধ করা আছে। পড়তে চাইবে না। আল্লাহ বলবেন, কিরে জাহান্নামী, তোর আমলনামা তুই পড়িস না কেন? সে বলবে, আল্লাহ এটা আমার না, সম্ভবত ভুল করে আরেকজনেরটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, না এটাই তোর, এবং এটা যে তোর আমলনামা এটা এক্ষুনি আমি প্রমাণ করে দিচ্ছি। আমাদের প্রত্যেকের দুই কাঁধের মধ্যে দুইজন তত্ত্বাবধায়ক ফেরেশতা যিনি নিয়োগ করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? ফুটানি করতে পারবেন না, রং তামাশা করে করে যা মন চায় তাই করতে পারবেন না। আপনি মনে করতে পারেন রাতের অন্ধকারে
কুয়াশার চাদরে নিরিবিলিতে একাকী নিভৃতে আমি কোনো গুনাহ করলে মানুষ টের পাবে না। কিন্তু কোথায় যাবেন আপনি? আপনার সাথে তো সার্বক্ষণিক দুইজন দারোয়ান ফেরেশতা যিনি নিয়োগ করে দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? চামড়া কথা বলবে। মহিলা প্যান্ডেলে এবং বাড়িতে থাকা মা বোনেরা শোনেন, এই চামড়ার উপরে যে মেকআপ মেরে আটা ময়দা মাখিয়ে আশকারা মাস্কারা লাগায়া পরপুরুষের সামনে নিজেকে আকর্ষণীয় করে বেপরদা হয়ে বের হলেন, এই চামড়া পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে থাকবে। আপনার সকল অপকর্ম আল্লাহর সামনে ফাঁস করে দিবে। জাহান্নামীরা যখন দেখবে তাদের চামড়াও আল্লাহর সামনে সবকিছু ফাঁস করে দিচ্ছে, তখন জাহান্নামী গাদ্দাররা তাদের শরীরের চামড়ার এই অবাক করা কাণ্ড দেখে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তোমার এত যত্ন নিতাম, তুমি কেন আমার বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিচ্ছ? চামড়া তখন জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, বাক শক্তিদাতা যিনি আমার জবান আজকে খুলে দিয়েছেন তিনি। তুমি দুনিয়াতে যত অপকর্ম করেছো, আজকে তোমার সকল অপকর্ম আল্লাহর সামনে ফাঁস করে দেওয়ার জন্য আমাকে যিনি বাক শক্তি আজ দান করে দিয়েছেন তিনি কে? বিল ইসলামি ওয়া আনআমা আলাইনা বিল ঈমান نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद रिदे मोहम्मद अल्लाहुम्मा
আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জয় আর পরাজয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবীতে আমরা চিরকাল থাকবো না, এমনকি এত সুন্দর এই পৃথিবী এটাও থাকবে না। একদিন ইসরাফিল আলাইহিস সালাম, একজন বিশেষ ফেরেশতা যাকে আল্লাহ তাআলা একটা দায়িত্বের জন্যই সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে সিংহায় একটা ফুৎকার দেওয়া। কিয়ামতের দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আল্লাহ বলবেন ইসরাফিল দায়িত্ব শুরু করো, সিংহা বাজাবেন। তিনি সিংহায় ফুৎকার দিবেন দুইবার। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ লন্ড ভণ্ড মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা সংঘটিত হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। তিনি যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, কবর খুলে যাবে। সব মানুষ কবর থেকে উঠে উঠে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হাসরের ময়দানে গিয়ে হাজির হবে। কিয়ামতের দিন হাসরের মাঠে বিচারের দিনে সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এ ব্যাপারে কি আপনাদের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই আমরা দাঁড়াবো হাসরের মাঠে। কিয়ামতের দিন মানুষেরা দুই দলে ভাগ হবে। এখন তো আপনাদের দেশে কত দল, আরে বাপরে বাপ, দল আর দল। এখানে যদি আপনারা বলেন কে কোন দল করেন, তো লম্বা লিস্ট করতে হবে। কেউ এই দল, কেউ ওই দল, কেউ আরেক দল। কিন্তু হাসরের মাঠে অত দল নাই, দল হলো দুইটা। জোরে বলেন দল কয়টা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। আবার এদের মধ্যে এক গ্রুপ হলো আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। আরেক দল হচ্ছে আসহাবুশ শিমাল, বামপন্থী। ডানপন্থীরা হলো জান্নাতি আর বামপন্থীরা হলো জাহান্নামী। আমার দেশে দেখবেন কিছু লোক গর্ব করে পরিচয় দেয়, আমি বামপন্থী।
আছে না নাই? জান্নাতীরা বামপন্থী নয়, তারা কোনপন্থী? আমরা সব ভালো কাজ করি বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে? আমরা মুসাফাহা কোন হাত দিয়ে করি? আমরা খাবার খাই কোন হাত দিয়ে? দান সৎকা কোন হাত দিয়ে? ভালো কাজ কোন হাত দিয়ে? এজন্য কিয়ামতের দিন ডানপন্থীদেরকে ডান হাতে আমলনামা দিবেন কে? আর বাম হাত এটাও কাজে লাগে, কিন্তু এটা হেড অফিসে গেলে কাজে লাগে। কোন হেড অফিস বুঝছেন তো আপনারা? এজন্য বামপন্থী যারা, এরা ওই পেশাব পায়খানার মতোই নিকৃষ্ট। শয়তান হলো বামপন্থী, বামপন্থীদের নেতা হলো শয়তান। যারা নিজেদেরকে বামপন্থী বানিয়ে দুনিয়ায় জীবন পরিচালনা করছে, সবগুলো হলো শয়তানের মুরিদ। আর শয়তান তার মুরিদদেরকে নিয়ে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমরা ডানপন্থী হয়ে থাকবো ইনশাআল্লাহ। তো বলছিলাম কিয়ামতের দিন দল হবে কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো জান্নাতি, আরেকটা হলো জাহান্নামী। জান্নাত আর জাহান্নাম দুইটা জায়গা কিন্তু একরকম না, সমান না। আবার দুই দলের চরিত্রও একরকম না। কি বলেন? জান্নাতি আর জাহান্নামীদের চরিত্র কি একরকম? কিয়ামতের দিন মানুষেরা দুই দলে বিভক্ত হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। জান্নাত আর জাহান্নাম এই দুই দলের পরিস্থিতি সমান নয়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নাম এই দুই দলের অবস্থা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা সফল কাম হলো তারা। জান্নাত হলো অনাবিল সুখ শান্তি আর নিয়ামতের জায়গা। পক্ষান্তরে জাহান্নাম হলো সীমাহীন দুঃখ কষ্ট আযাব আর গজবের জায়গা। কিয়ামতের দিন জাহান্নামী হবে যারা, সবচাইতে বড় কপাল পুরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। আর জান্নাতি যারা, জান্নাতীদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে যিনি ধন্য করে দিবেন তিনি কে? জাহান্নাম। এটা বড় কঠিন জায়গা, বড় সাংঘাতিক জায়গা। জাহান্নাম কি রকম জায়গা হবে? জাহান্নামে কারা যাবে? কি কি কাজ করলে জাহান্নামী হবে? জাহান্নামে কি কি আযাব হবে? আজকে আমরা এই বিষয়গুলো কোরআন থেকে জানবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে সর্বপ্রথম আলাদা করে দেওয়া হবে। হাশরের মাঠে যখন সব মানুষকে আল্লাহ একত্রিত করবেন, জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলা হবে। কোরআনে কারীমের 36 নম্বর সূরা সূরাতু ইয়াসিনের 59 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, হাশরের মাঠে জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামীর দলেরা তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবেন। জাহান্নামীরা তাদের আমলনামা পেছন থেকে বাম হাতে পাবে, কারণ এরা তো হলো বামপন্থী, এরা হলো শয়তানপন্থী। দুনিয়াতে এরা শয়তানের মুরিদ হয়ে শয়তানের গোলামি করেছে, শয়তান খুশি হয় এমন এমন কাজ করেছে। আচ্ছা আমাকে বলেন তো, নামাজ ছেড়ে দিলে আল্লাহ খুশি হন না শয়তান খুশি হয়? জোরে বলেন কে খুশি হয়? নামাজ ছেড়ে দিয়ে এরা শয়তানকে খুশি করে শয়তানের গোলামি করেছে। বেপরদা হয়ে নারী চলাফেরা করে শয়তানকে খুশি করেছে। সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় অবিচার অনাচার এমন কোন গুনাহ নাই যে গুনাহ তার দ্বারা সংগঠিত হয় নাই। মনে রাখবেন, গুনার পথে মানুষকে যে লিড দেয়, নেতৃত্ব দেয়, ওয়াসওয়াসা দেয়, তার নাম হলো শয়তান। জোরে বলেন, কথা বুঝতে পারলে বলেন। গুনার পথে মানুষকে লিড এবং ওয়াসওয়াসা দেয় কে? শয়তানকে খুশি করে শয়তানের কথা মতো যারা গোটা জীবনভর গুনাহের সাগরে ভেসে বেড়ায়,
পাপ করতে 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 যারা পাপের দরিয়ার অতল তলদেশে অবগাহন করে ফেলেছে, সেই সকল শয়তানের মুরিদদেরকে কিয়ামতের দিন আলাদা করে দেওয়ার পরে আল্লাহ বলবেন, এবার আমলনামা দাও। জাহান্নামীদেরকে পেছন থেকে আমলনামা দেওয়া হবে। পেছন থেকে বাম হাতে তারা যখন আমলনামা পাবে, শুরুতেই জাহান্নামীরা তাদের ধ্বংস সাধনের জন্য আফসোস করতে থাকবে। কোরআনে কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আর যাদেরকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা পাওয়ার পরে তারা তাদের ধ্বংস সাধনের জন্য তারা কামনা করতে থাকবে। তারা বলবে, হায় রে হায়, এই আমলনামা পাওয়ার চাইতে আমরা যদি ধ্বংস হয়ে যেতাম সেটাই আমাদের জন্য ভালো হবে। তার কারণ হলো হাতে আমলনামা পেয়ে দেখবে তার জীবনের সকল অপকর্ম এই আমলনামায় বিদ্যমান। আচ্ছা আপনারা বলেন তো, পরীক্ষায় যদি কেউ ফেল করে, ফেল করা ছাত্র কি তার মার্কশিট মানুষকে দেখাতে চায় নাকি? ফেল করা ছাত্র হাতে মার্কশিট পেয়ে সে যেমন লজ্জিত হয়ে যায়, কিয়ামতের দিন জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা রিসিভ করার পরে তারা অত্যন্ত অনুতপ্ত হবে, লজ্জিত হবে, আফসোস করে করে তারা তখন কি বলতে থাকবে শুনেন। কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা পেয়ে তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি, আয় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমার হাতে যদি আমার আমলনামা না দেয়া হতো। তারা আরো বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমাকে আমার হিসাবের খাতা না দেওয়া হতো, আমার কাছ থেকে যদি হিসাব নেওয়া না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে হায়, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল সেটাই যদি আমার জন্য শেষ হতো, এখন যদি আবার পুনরায় জীবিত করে আমাকে দাঁড়ানো না লাগতো সেটাই আমার জন্য ভালো হতো। আফসোস করে করে তারা আরো বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় হায় হায়, এত ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদ কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এত ক্ষমতা ছিল আমার, ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম, পার্লামেন্ট মেম্বার ছিলাম, মিনিস্টার ছিলাম, হায় রে হায়, দুনিয়াতে আমার এত ক্ষমতা, এত দাপট, এত আধিপত্য, এই হাসরের মাঠে এখন আমার কোনো ক্ষমতা, আধিপত্য কোনো কিছুই কাজে লাগতেছে না। কথা বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের দিন একমাত্র ক্ষমতা থাকবে কার হাতে? আল্লাহ ছাড়া কারো কর্তৃত্ব সেই দিন সেখানে চলবে না। বাম হাতে আমলনামা দেওয়ার পরে, জাহান্নামীরা বাম হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ বলবেন, তুই তোর আমলনামা নিজেই পড়। আল্লাহ তাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা তুই পড়। নীলফামারীবাসী আদালতে মামলা হলে এজলাসে আইনজীবীরা হেয়ারিং করে, এরপরে সাক্ষ্য গ্রহণ হয়। দুনিয়ার বিচারের সাথে আখিরাতের বিচারের কোনো মিল নাই। হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ বলবেন, তোর আমলনামা তুই পড়, তোরটা তুই পড়, অন্য কেউ পড়ে দিবে না। জাহান্নামীরা হাতে আমলনামা পেয়ে তারা পড়তে চাইবে না। পড়বে কেমনে বলেন তো? এটা দেখবে খালি গুনাহ লেখা, এখানে শুধু পাপ আর পাপ। রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে যে
অপকর্ম করেছে সেগুলো এখানে লেখা আছে। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চাঁদাবাজি করেছে, লুণ্ঠন করেছে, ডাকাতি করেছে, মানুষের হক নষ্ট করেছে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, যত রকমের গুনাহ আর অপকর্ম করেছে, সকল গুনাহ আর অপকর্ম আমলনামায় থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। আল্লাহ বলবেন, কিরে তুই পড়স না কেন? তোরে বললাম পড়তে, তুই পড়িস না কেন? এদিকে তাকান। কি কথা চলে বুঝতেছেন? আল্লাহ হাতে আমলনামা দিয়ে বলবেন, তোরে না বললাম পড়তে, পড়, তুই পড়স না কেন, তোর সমস্যা কি? আল্লাহ, এটা পড়তাম কেমনে? সম্ভবত এটা আমার না, আরেকজনেরটা ভুল করে আমার হাতে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাঁচার জন্য একটু কৌশল অপকৌশল অবলম্বন করবে, বলবে আল্লাহ এটা আমার না, এই জন্য আমি পড়তেছি না। কারণ সে হাতে আমলনামা নিয়ে দেখবে, হায় হায় হায়, কেমন আমলনামা এটা! লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট আর বড় কোনো কিছুই বাদ নাই, সবই এখানে লিপিবদ্ধ করা আছে। পড়তে চাইবে না। আল্লাহ বলবেন, কিরে জাহান্নামী, তোর আমলনামা তুই পড়িস না কেন? সে বলবে, আল্লাহ এটা আমার না, সম্ভবত ভুল করে আরেকজনেরটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, না, এটাই তোর, এবং এটা যে তোর আমলনামা এটা এক্ষুনি আমি প্রমাণ করে দিচ্ছি। আমাদের প্রত্যেকের 2 কাঁধের মধ্যে 2 জন তত্ত্বাবধায়ক ফেরেশতা যিনি নিয়োগ করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? ফুটানি করতে পারবেন না, রং তামাশা করে করে যা মন চায় তাই করতে পারবেন না। আপনি মনে করতে পারেন রাতের অন্ধকারে, কুয়াশার চাদরে, নিরিবিলিতে, একাকী নিভৃতে আমি কোনো গুনাহ করলে মানুষ টের পাবে না। কিন্তু কোথায় যাবেন আপনি? আপনার সাথে তো সার্বক্ষণিক 2 জন দারওয়ান ফেরেশতা যিনি নিয়োগ করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অবশ্যই তোমাদের প্রত্যেকের জন্য 2 জন তত্ত্বাবধায়ক সংরক্ষণকারী ফেরেশতা আমি নিয়োগ করে দিয়েছি। আমরা বললাম, আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ বললেন, তাদের নাম হলো কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক। তাদের কর্মকাণ্ড কি? আল্লাহ বললেন, তাদের কর্মকাণ্ড হলো ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সব জানে। একাকী নীরবে নিভৃতে তুমি যা করো সেটাও তারা জানে, এমনকি প্রকাশ্যে দিনের আলোতে যা করো সেটাও তারা জানে। তারা হলো এমন, তুমি যা বলো সব তারা রেকর্ড করে সব লিখে লিখে রাখছে। আল্লাহ বলবেন, কোথায় সেই কিরামান কাতিবিন? এই বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সকল কর্মকাণ্ডের নথিপত্র আমার কাছে দাও। এবার সেই নথিপত্র আর জাহান্নামী ব্যক্তির হাতে থাকা আমলনামা যখন মিলানো হবে, মিলবে নাকি মিলবে না? মিলে যাবে। আল্লাহ বলবেন, কিরে গাদ্দার, তুই তো একটু আগে বললি এটা তোর না, আরেকজনেরটা দেওয়া হয়েছে। এখন তো দেখা গেল তোর সাথে নিযুক্ত থাকা তত্ত্বাবধায়ক ফেরেশতাদের রিপোর্ট আর তোর হাতে থাকা আমলনামা, 2টার মধ্যে মিল আছে। তখনও এই জাহান্নামী পাপী গাদ্দার বাঁচার জন্য বলবে, আল্লাহ ফেরেশতারা যতগুলো রিপোর্ট এখানে লিখেছে একটাও সত্য নয়, বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে, এগুলো একটাও আমি করি নাই। এই কথা বলে কি তখন বাঁচা যাবে নাকি? এই কথা বলে তখন বাঁচা যাবে না। আল্লাহর বিচারের সিস্টেম কি সাংঘাতিক আমি বুঝি না। কেমনে মানুষ গুনাহ করে, কেমনে মানুষ পাপ করে। আহারে, আল্লাহ তাআলার বিচারের প্রক্রিয়া বড় ভিন্ন, বড় সাংঘাতিক, বড় কঠিন, বড় অদ্ভুত। আল্লাহ তখন বলবেন, তুই আর এখন কথাও বলতে পারবি না, তুই তো কথা বলার সুযোগ পাইলেই শুধু মিথ্যা বলিস, গাদ্দারি করিস, এখন আর কথা বলার সুযোগ নাই। আল্লাহ তখন জবানটাকে লক করে দিবেন, ঠোঁটের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন।
শক্তির মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, কথাও বলতে পারবে না, একদম লক বন্ধ। এবার দেখা যাবে তার হাত আর পা এগুলোর জবান খুলে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ বলবেন তুই আর এখন বলা লাগবে না, তোর শরীরের প্রত্যেকটি অঙ্গ এবার তোর সকল অপকর্ম আমার সামনে ফাঁস করে দিবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, ভিডিও দেখে দেখে গভীর রাত পর্যন্ত অশ্লীলতার সাগরে ডুবে থাকো। আহারে, এই হাত দিয়ে যে ফোন স্ক্রল করেছেন, হাতের আঙ্গুল সাক্ষী হয়ে গেল। কিয়ামতের দিন হাত সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার বান্দা এই হাতের আঙ্গুল দিয়ে দিয়ে মোবাইলের অপব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে এই 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 কাজগুলো করেছে। হাত যখন বলা আরম্ভ করবে, কি করে আমরা বাঁচবো বলেন? কি করে আমরা বাঁচবো বলেন? কেমনে আমরা বাঁচবো বলেন? তখন তো বাঁচার কোনো উপায় থাকবে না। এমনকি শুধু হাত নয়, পা পর্যন্ত কথা বলবে, হেঁটে হেঁটে কোন জায়গায় গিয়ে আমরা কোন উপকর্ম করেছি। শুধু তাই নয়, আল্লাহর হিসাবের সিস্টেম বড় আজব। হাত আর পাই শুধু নয়, আমাদের কান, আমাদের চোখ, আমাদের অন্তর, এমনকি শরীরের চামড়া পর্যন্ত সেই দিন কথা বলবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢুকানো হবে, জাহান্নামীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং চামড়া পর্যন্ত কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের কান কথা বলবে, কানের মধ্যে যে ইয়ারপড, হেডফোন ঢুকিয়ে আজে বাজে গান শুনেছেন, কান দিয়ে যত বাজে জিনিস শুনেছেন, কান আল্লাহর কাছে বলে দিবে। শুধু তাই নয়, এই চক্ষু দিয়ে যত আজে বাজে জিনিস দেখেছেন, চোখের জিনা, চোখের সকল অপকর্ম, চক্ষু আল্লাহর কাছে ফাঁস করে দিতে থাকবে। এই আয়াত আমি যখন পড়ি, আমার গায়ের লোম তখন দাঁড়িয়ে যায়। মাবুদ গো, তোমার বিচারের সিস্টেম কতটা মারাত্মক। আল্লাহ বলছেন, শুধু তোমার কান আর চোখ নয় বান্দারে, যে চামড়ার এত যত্ন নাও, শীতের দিনে এই চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগাও, জৈতুনের তেল লাগাও, গোসলে গেলে পরে এই চামড়ার উপরে দামি দামি ব্র্যান্ডের সাবান আর শাওয়ার জেল ব্যবহার করো। কিন্তু বান্দা, এই চামড়া পর্যন্ত তোমার অপকর্ম ফাঁস করা আরম্ভ করবে। চামড়ারও জবান যিনি খুলে দিবেন, জোরে বলেন তিনি কে? চামড়া কথা বলবে। মহিলা প্যান্ডেলে এবং বাড়িতে থাকা মা বোনেরা শোনেন, এই চামড়ার উপরে যে মেকআপ মেরে, আটা ময়দা মাখিয়ে, আশকারা মাস্কারা লাগায়া পরপুরুষের সামনে নিজেকে আকর্ষণীয় করে বেপর্দা হয়ে বের হলেন, এই চামড়া পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে থাকবে। আপনার সকল অপকর্ম আল্লাহর সামনে ফাঁস করে দিবে। জাহান্নামীরা যখন দেখবে তাদের চামড়াও আল্লাহর সামনে সবকিছু ফাঁস করে দিচ্ছে, তখন জাহান্নামী গাদ্দাররা তাদের শরীরের চামড়ার এই অবাক করা কাণ্ড দেখে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই চামড়া, তোমার এত যত্ন নিতাম, তুমি কেন আমার বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিচ্ছ? চামড়া তখন জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বাক শক্তিদাতা যিনি, আমার জবান আজকে খুলে দিয়েছেন তিনি। তুমি দুনিয়াতে যত অপকর্ম করেছো, আজকে তোমার সকল অপকর্ম আল্লাহর সামনে ফাঁস করে দেওয়ার জন্য আমাকে যিনি বাক শক্তি আজ দান করে দিয়েছেন তিনি কে? কি করে বাঁচবেন আপনি? আপনার হাত, আপনার পা, আপনার কান, আপনার চোখ, এমনকি আপনার শরীরের চামড়া পর্যন্ত আপনার সকল আকাম কুকাম আল্লাহর দরবারে তুলে ধরবে। আল্লাহু আকবার। আল্লাহ এবারে বলবেন, এই পাপী, তুই না এতক্ষণ বললি কিছুই করিস নাই, এখনো কি অস্বীকার করবি নাকি? অস্বীকার করলে কিন্তু একদম ভিডিওতে সব ফাঁস করে দিব। ভিডিওতে ফাঁস করার মতো কি যোগ্যতা ক্ষমতা আল্লাহর নাই? এই যে আমার সামনে এতগুলো ক্যামেরা, এই ক্যামেরা আবিষ্কার করেছে মানুষ, ক্যামেরা বানিয়েছে মানুষ, কিন্তু ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথার মধ্যে যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে ক্যামেরা আবিষ্কার করে মানুষ এই ক্যামেরা দিয়ে
অডিও ভিডিও ধারণ করে তারপরে সেই কথা এবং ভিডিও যদি ছড়িয়ে দিতে পারে, তো জ্ঞানদাতা আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়ে মানুষ যদি অডিও ভিডিও ধারণ করে দেখাতে পারে, আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে পেছনে যদি প্রজেক্টরে আমাকে বড় করে দেখানো যেতে পারে, তাহলে বলেন তো কিয়ামতের দিন আপনার সকল আকাম কুকাম যা যা করছেন, যেগুলো অনেক মানুষও জানে না, সেগুলোকে আল্লাহ এইরকম একটা বিশাল পর্দার মধ্যে কিয়ামতের মাঠে দেখানোর মতো সাধ্য এবং ক্ষমতা আল্লাহর আছে না? খবর আছে একদম। এর থেকে আরো বিরাট পর্দার মধ্যে সব আল্লাহ চাইলে দেখাতে পারবেন। পারবেন কিনা? তো যুবক ভাইয়েরা, গুনারে তো খাই শুটে কেমনে, গোপনে গোপনে এত পাপ করতে মন চায় কেমনে? হ্যাঁ, একটু কি আল্লাহর ভয় নাই? আল্লাহ যদি এগুলো কিয়ামতে সব ফাঁস করে দেন, বেজ্জত হয়ে যাওয়া লাগবে। ও আল্লাহ, আমাদেরকে তুমি হেদায়াত দান করো, বলে না আমিন। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবেন, এটারে ধর। কিভাবে ধরা হবে শোনেন। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামীদের চেহারা দেখলেই তাদেরকে চেনা যাবে। আর তাদের পায়ের মধ্যে শিকল লাগানো হবে, অন্য আয়াতে এসেছে ঘাড়ের মধ্যেও লাগানো হবে, জিঞ্জির লাগানো হবে, শিকল পরানো হবে। কত গজ লম্বা শিকল পরানো হবে আল্লাহ বলছেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, খুদুহু, একে ধরো, ফাগুল্লুহু, ডান্ডা বেরি লাগাও। কত গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে আল্লাহ বলছেন। সুম্মা ফি সিলসিলাতিন দারুহা 70 দিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো। তারপরে এই জাহান্নামী পাপীকে ধাক্কায়া ধাক্কায়া নিয়ে জাহান্নামে উপর করে ফেলে দাও। কি করে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, কি করে অপকর্ম করেন, কেমনে যুবকেরা মাদকাসক্ত হয়, কি করে অনলাইন জুয়ায় আসক্ত হয়, জিনা ব্যভিচার অন্যায় অপকর্ম করতে মন চায়। এই জাহান্নামকে আপনি কেমন জায়গা মনে করেছেন? এটা কিন্তু বড় সাংঘাতিক, বড় সাংঘাতিক জায়গা, ভয়াবহ জায়গা। জাহান্নামটাকে আল্লাহ কেমন করে বানিয়েছেন শুনেন। আল্লাহ নবী বলেছেন, সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন জাহান্নামের এমন গভীরতা, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া 70 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের গভীরতা এমন, জাহান্নামের মুখের মধ্যে যদি একটা পাথর ফেলা হয়, সেটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লাগে। আমার হাতে এটা কি? টিস্যু। টিস্যু ভারী না পাতলা? পাতলা কোনো জিনিস নিচে ফেললে এটা পড়তে দেরি হয়, কিন্তু ভারী কোনো বস্তু নিচে পড়তে সময় আরো দ্রুত সময়ে পড়ে যায়, তাই না? জিনিসটা যত ভারী হবে তত তাড়াতাড়ি নিচে পড়বে। দেখেন, জাহান্নামের গভীরতার ব্যাপারে বলা হচ্ছে, জাহান্নামের মুখে একটা পাথর ফেললে এটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাতে 70 বছর সময় লাগে। আল্লাহ, কি করে গুনাহ করেন, কি করে পাপ করেন আমি জানি না। জাহান্নাম এত মারাত্মক, এত ক্ষিপ্র। জাহান্নাম কিয়ামতের দিন এমন ক্ষিপ্রতা, এমন তীব্রতা ধারণ করবে। আল্লাহ নবী বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহ নবী বলেছেন জাহান্নামকে এমন অবস্থায় টেনে আনা হবে, সেই দিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে। কথা বুঝে থাকলে বলেন কত হাজার লাগাম? জাহান্নামের 70,000 লাগাম থাকবে। আবার প্রত্যেকটা লাগাম ধরে রাখার জন্য প্রতিটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে। চিন্তা করেন কত ভয়ঙ্কর। লাগামের সংখ্যা হলো 70,000, আবার প্রতিটা লাগামে নিয়োগকৃত ফেরেশতার সংখ্যা হলো 70,000। তাহলে গোটা জাহান্নামে শুধু লাগাম ধরে রাখার জন্য কত ফেরেশতা? 70,000 গুণ 70,000 সমান হলো 490 কোটি। 490 কোটি, 490 কোটি। তার মানে জাহান্নামের লাগামকে ধরে রাখার জন্য মহান আল্লাহ
490 কোটি ফেরেশতা লাগামে নিয়োগ করে রেখেছে। আল্লাহু আকবার। রাত গভীর হয়ে গেলে ওয়াজ করে মজা পাওয়া যায় না, কারণ মানুষের ব্রেইনকে আপনারা টায়ার্ড বানায়া, ক্লান্ত বানায় আমাদেরকে উঠান। হায় রে কমিটি, প্রধান বক্তাকে দিবেন সব বক্তার আগে, বাকি সব বক্তাকে দিবেন পরে, সারা রাত ওয়াজ করেন। এমন এমন কথাগুলো আমরা বলি, অনেকে এদিক থাকে। আমি তো এখান থেকে সবাইকে দেখতেছি, ক্লাসে যখন ছাত্ররা কেউ ডানে বামে তাকায় তখন আর কথা বলতে মজা লাগে না। মাঝখান থেকে একজন উঠে আরেকজন এদিক তাকায়, এটা কোনো পরিবেশ নয়। আপনারা রাগ করবেন না, উত্তরাঞ্চলে এই পরিবেশটা নীলফামারীতে বেশি। গত বছর আমি ডুমারে এই কথা বলে গিয়েছিলাম এবং রাগ করে বলেছিলাম এই ডুমারে আর আসবই না, 11টার পরে উঠেছি। ভাই আমরা একাডেমিশিয়ান মানুষ, আমরা যখন বসি শেষ পর্যন্ত শুধু কোরআন হাদিস দিয়ে কথা বলতে পছন্দ করি। মাহফিলে যদি শুধু কালেকশনের উদ্দেশ্য থাকে তাহলে রাস্তায় বসায় দিবেন, তুলতে থাকবে। আর মানুষকে ওয়াজ শোনানোর উদ্দেশ্য হলে টাইম ম্যানেজমেন্ট শিখবেন, যথাসময়ে বক্তা উঠাবেন। জাহান্নামের গভীরতা এবং তীব্রতার কথা বলছিলাম। আবার এর আগুনের ধরন কেমন, এত মারাত্মক আগুন। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের আগুনকে একটানা ধারাবাহিকভাবে 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে জাহান্নামের আগুনকে একটানা 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে, যার ফলে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করলো। দ্বিতীয় পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, যার ফলে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। তৃতীয় পর্যায়ে আরো 1000 বছর যখন উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন তখন তমসাচ্ছন্ন নিকষ কালো অবস্থায় পরিগণিত হলো। 3000 বছর একটানা উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুনের কালার কালো বর্ণে রূপান্তরিত হয়েছে। কথা বুঝে থাকলে বলেন তো জাহান্নামের আগুনের কালার কি? দুনিয়ার আগুনের কালার কেমন? এখানে সবগুলো লাইট বন্ধ করে দিয়ে যদি দুনিয়ার আগুন জ্বালানো হয়, এই জায়গাগুলো আলোকিত হওয়ার সম্ভাবনা আছে, কারণ দুনিয়ার আগুনের কালার হলো লাল। কিন্তু জাহান্নামের আগুন এমন মারাত্মক, আলোকিত জায়গায় জ্বললে গোটা জায়গা তমসাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। আবার এটা এমন মারাত্মক আগুন, জাহান্নামের তুলনায় দুনিয়ার আগুনের তীব্রতা হলো 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুনের দহন ক্ষমতা হলো জাহান্নামের তুলনায় 70 ভাগের 1 ভাগ। এই 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। বলেন তো এখানে কাউকে ফেলা হবে, সে কি অক্ষত থাকবে নাকি পুড়ে যাবে? একদম পুড়ে ছাই হয়ে যাবে। এটার চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুনের ভয় আপনার কলিজায় নাই। যদি কলিজায় থাকতো ফজরের নামাজ আপনি কাজা করতেন না। যদি জাহান্নামের সেই আগুনের ভয় আপনার অন্তরে থাকতো, আপনি সুদ খাইতেন না, ঘুষ খাইতেন না, অন্যায় করতেন না, জেনা করতেন না, ব্যভিচার করতেন না, মহিলারা বেপরদা বের হতো না। যদি জাহান্নামের আগুনের ভয় কলিজায় থাকতো, মানুষ গুনাহের ধারে কাছেও যেত না। বড় মারাত্মক, তীব্র, সাংঘাতিক সেই আগুনের মধ্যে জাহান্নামীদের মাথার চুলের মুঠি ধরে, তারপরে তাদেরকে জিনজিল লাগায়া টেনে হিচড়ে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা, জাহান্নামের সিকিউরিটিতে থাকা ফেরেশতারা এদের অবস্থা দেখে তাদের সাথে কি কথা বলবেন? কোরআনে কারিমে আল্লাহ বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দারোয়ান ফেরেশতারা বলবে, কিরে হতভাগার দল, তোরা আজকে জাহান্নামে আসলি কেন? তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোদের কাছে কি নবী রাসূল কিংবা তাদের ওয়ারিস উলামা মাশায়েখ তারা কি তোদেরকে জাহান্নামের ব্যাপারে সাবধান সতর্ক করে নাই? তোরা আজকে জাহান্নামে আসলে জানিস নাকি এটা বড় কঠিন জায়গা, এর চেয়ে কঠিন শাস্তি, এর চেয়ে কঠিন দুঃখের জায়গা আর নাই। জাহান্নামের দারোয়ান ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা যত আযাব আর গজব এবং কঠিন শাস্তির জায়গা বানিয়েছেন, তার মধ্যে সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়াবহ জায়গার নাম জাহান্নাম। এখানে আসলি কেন?
তোরে কি জাহান্নামের ব্যাপারে দুনিয়ায় কেউ সতর্ক করে নাই, সাবধান করে নাই? যখন জাহান্নামের দারোয়ান ফেরেশতারা জাহান্নামীদেরকেই প্রশ্ন করবে, জাহান্নামীরা তখন জবাবে কি বলবে? আল্লাহ পরের অংশে উঠায় দিলেন, জাহান্নামীরা তখন জবাব দিবে, ক্বালু বালা قد جاءنا نذير। হ্যাঁ, সতর্ককারী আমাদের কাছে এসেছিল। ফেরেশতারা তখন বলবে, যদি সতর্ককারী তোমাদের কাছে এসেই থাকে তাহলে তোমরা সতর্কবাণী শোনার পরে কেমন আচরণ করেছিলে? তখন জাহান্নামীরা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা এগুলো বিশ্বাসই করি নাই, আমরা এগুলো শুনেছি কিন্তু বিশ্বাস করি নাই। যারা এগুলো বলেছে তাদের কথার কোনো দামও দেই নাই, বরং উল্টা তাদেরকে আমরা পথভ্রষ্ট ভাবতাম, আমরা তাদের কথায় পাত্তা দিতাম না। তখন ফেরেশতারা বলবে, যেহেতু তুই পাত্তা দেস নাই, আজকে মজা টের পাবি, আজকে মজা বুঝবি, ভালো করে টের পাবি। তাকিয়ে দেখ জাহান্নামের লেলিহান শিখা, এই জায়গাতে ঢুকার পরে বুঝবি মজা, এইটা কত কষ্টের জায়গা। যখন জাহান্নামের ফেরেশতারা এদেরকে টেনে টেনে এবার জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন এই জাহান্নামী পাপী তাপীরা, জাহান্নামী গুনাহগারেরা তখন আফসোস করে বলবে, হায় রে হায়, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় যে সতর্ক করা হয়েছিল, সেগুলো যদি আমরা শোনার পরে মানতাম, জীবনে আমল করতাম, জীবনে সংশোধন হয়ে যেতাম, তাহলে আজ আমাদেরকে এই দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ হওয়া লাগতো না। সেই সময় যদি জাহান্নামীরা আফসোস করেন, তখন কি আফসোস করে কোনো ফায়দা হবে নাকি? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই গুনাহগার, এই পাপীটারে ধর, এর জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত কর। ফেরেশতারা বলবে, আল্লাহ তারে কেমনে সাজাতাম, কেমনে প্রস্তুত করতাম? আল্লাহ বলবেন, এবার তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরিধান করাও। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 19 নম্বর আয়াত থেকে বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। যারা নাফরমান, জাহান্নামের তৈরি আগুনের পোশাক তাদেরকে পরানো হবে। এখন আপনারা সবাই সুতার তৈরি কাপড় পরিধান করে এসেছেন, যার ফলে ঠান্ডার মধ্যে আরাম লাগতেছে, কিন্তু আগুনের তৈরি পোশাক যখন জাহান্নামীদেরকে পরিধান করানো হবে, শরীরের চামড়া সুদ্ধা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এর মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। মাথার উপরে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়ার ফলে এই জাহান্নামীদের পেটের ভেতরের নারী ভুঁড়ি, পেটের ভেতরে, উদরের ভেতরে যা আছে সব কিছু জ্বলে পুড়ে একেবারে ভস্মীভূত ছাই হয়ে যাবে, সব জ্বলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বললেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এদের জন্য লোহার তৈরি হাতুড়ির ব্যবস্থা করো, সেটা দিয়ে তাদেরকে প্রহার করা হবে। এইরকম করে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে আযাবের পর আযাব, শাস্তির পর শাস্তি দেওয়া হবে, জাহান্নামে আযাব চলতে থাকবে, জাহান্নামের আগুনে পুরানোর ফলে তাদের শরীরের চামড়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামীরা যেন আবার এটা মনে না করে, একবার জ্বালানোর উপরে ছাই হয়ে গেলাম তো বেঁচে গেলাম, বিষয়টা এমন নয়। আল্লাহ এবার বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে পুরানোর ফলে যখন তাদের শরীরের চামড়া জ্বলে যাবে, তাদের সেই পুড়ে যাওয়া চামড়ার মধ্যে আবার নতুন চামড়া স্থানান্তর করে দেওয়া হবে, যাতে তাদেরকে আযাবের মজা ভালো করে বোঝানো যায়। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আযাব পেতে পেতে, কষ্ট পেতে পেতে জাহান্নামীরা চতুর্দিকে আর্তনাদ করতে থাকবে, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে রেহাই দাও,
তারা জাহান্নামে শাস্তি পেতে 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 জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে হলেও বের হওয়ার প্রাণান্তকর প্রচেষ্টা করবে। আল্লাহ বলছেন যতই চেষ্টা করুক ফায়দা হবে না। তার কারণ হলো কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যখনই তারা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে আবার তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামীরা এইভাবে করে জাহান্নামে পুড়তে থাকবে, দগ্ধ হতে থাকবে, জাহান্নামের আযাব পেতে থাকবে, কষ্ট আর যন্ত্রণা পেতে পেতে জাহান্নামীরা একটা সময় আবেদন করবে, মাবুদ গো, এত আযাব দিচ্ছ, এত কষ্ট দিচ্ছ, আমরা বড় ক্ষুধার্ত আর পিপাসার্ত হয়ে গিয়েছি, একটু দয়া করে আমাদেরকে পানি দাও, আমাদেরকে কিছু খাবার দাও। আল্লাহ এবার তাদেরকে পানিও দিবেন। কেমন পানি দিবেন আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে তৃষ্ণা নিবারণকারী সুপ্রিয় কোমল ঠান্ডা কোনো পানি থাকবে না, বরং পানিও চাইলে তাদেরকে জাহান্নামের ফুটন্ত গরম পানি দেওয়া হবে। এবং শরীরে ঘা হলে যে পুজ হয়, ক্ষত হলে যে পুজ হয়, ক্ষতের ক্ষরণ পুজ দেওয়া হবে। জাহান্নামীরা এটা গিলতে পারবে না, খেতেও পারবে না। শুধু তাই নয়, জাহান্নামীদের যখন ক্ষুধা লাগবে খাবার চাইলে কেমন খাবার দেওয়া হবে আল্লাহ বলছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। কাঁটাযুক্ত ঘাস তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট। গরু ছাগলও ভালো ঘাস খায়, কিন্তু জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। জাহান্নামীরা ক্ষুধার ফলে কাঁটাযুক্ত ঘাস ঢুকায় দিবে, মুখের ভেতর ঢুকানোর পরে গলায় আটকে যাবে। এটা তারা ভিতরে গিলতেও পারবে না, গলায় আটকে যাবে। আল্লাহ বলছেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এগুলো তাদের ক্ষুধা নিবারণ করবে না, শরীরে কোনো পুষ্টিও যোগাবে না। এমনকি তাদেরকে আরেক ধরনের নিকৃষ্ট খাবার দেওয়া হবে। আল্লাহ বলছেন, ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আথিম কাল মুহলি ফিল বুতুনি কাগালিল হামিম। জাক্কুম নামক এক ধরনের নিকৃষ্ট খাবার তাদেরকে দেওয়া হবে, যেটা গ্রহণ করার ফলে তাদের উদরের ভেতর থেকে সবকিছু উতলে বের হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামীরা কোথাও কোনো ক্ষুধা নিবারণকারী খাবার এবং তৃষ্ণা নিবারণকারী পানিও পাবে না। হঠাৎ করে জাহান্নামীরা দেখবে জান্নাতের ভেতরে জান্নাতীরা বড় আরামে আছে। যারা কনকনে ঠান্ডার দিনে ফজরের নামাজেও যেত, 5 ওয়াক্তের নামাজ ছিল, তারা কখনো হারাম পথে যায় নাই, গুনাহ করে নাই, পাপ করে নাই, সারা জীবন আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে। ওই তো জান্নাতের ভেতরে সেই সকল জান্নাতি ভাইদেরকে দেখায়। জাহান্নামীরা লক্ষ্য করে দেখবে জান্নাতের ভেতরে জান্নাতীরা অফুরন্ত রিজিকের নেয়ামত ভোগ করছে। এবার তারা কিছু পানি আর খাবারের জন্য জান্নাতীদের কাছে গিয়ে ভিক্ষার হাত পাতবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে কি বলবে, তাদের কথোপকথন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে তুলে দিলেন। জাহান্নামীরা গিয়ে জান্নাতীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা গিয়ে বলবে, হে জান্নাতি ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, কিছু রিজিক, কিছু খাবার আর পানীয় আমাদের দিকে ছুড়ে দাও, আমরাও খায়া দায়া বাঁচি। যখন জাহান্নামীরা জান্নাতীদের কাছে আবদার করবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জবাব দেবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এই জাহান্নামীরা, তোদের মতো পাপী আর গুনাহগারদের জন্য আল্লাহ জান্নাতের সকল নাজ নেয়ামতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কি কঠিন পরিস্থিতি দেখেন, একদিকে আযাব, খাবারও নাই, পানিও নাই, জাহান্নামীরা আপসেট।